হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা মহারাজ। আজকে আমি আপনাদের সাথে এই যে ব্লগটা শেয়ার করব, সেখানে আমি আপনাদেরকে শেয়ার করব অন্নপূর্ণা মায়ের মন্দির। এটা ব্যারাকপুর থেকে খুব কাছেই। যদিও আমি প্রথমে ভেবেছিলাম আমি ব্যারাকপুর দিয়েই যাব, কিন্তু আমি ওনাদের যখন ফোন করেছিলাম মন্দিরের এক্স্যাক্ট লোকেশনটা, ওনারা আমাকে বললেন ব্যারাকপুরের থেকে বেটার হয় আপনারা যদি টিটাগড়ে স্টেশনে নেমে সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো অটো, টোটো বা রিক্সা আপনি বলেন, তাহলে ডাইরেক্ট মন্দিরের সামনে নাকি নামিয়ে দেবেন। তো মন্দিরের সামনে আমাকে নামিয়ে দিয়েছিল, একদম 30 টাকায় নিয়েছিল। তো আমি আজকে এই ব্লগে পুরো মন্দিরের একটা ছোট্ট ভিডিও শেয়ার করব এবং আগে আপনারা দেখতে থাকুন। তার সাথে যদিও মায়ের ছবি তোলা বারণ ছিল, ওনারা বলেছিলেন যে মায়ের কেউ ছবি নিতে চাইলে 50 টাকা দিয়ে ছবি পাওয়া যায়। আমি যে ছবিটা 50 টাকা দিয়ে পাওয়া যায় সেটাও আমি আপনাদেরকে এখানে স্ক্রিনে দেখিয়ে দেব, কিন্তু আমি মন্দিরের ছবি তুলেছিলাম, সেই ছবিটাও আমি ঠাকুরের ছবি তুলেছিলাম, সেটাও আমি ভিডিওতে আপনাদের দেখাবো। তার জন্য এক্সট্রা পারমিশন নিতে হয় এবং আমি আপনাদেরকে স্ক্রিনের নাম্বার দিয়ে দেব, যে কোন নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা মন্দিরের ব্যাপারে বা আপনারা যেখান থেকে আসতে চাইছেন সেখান থেকে কোনটা নিয়ারেস্ট হবে সেই জিনিসটা জানার জন্য আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার প্রোভাইড করে দেব, আপনারা সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এবার আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আমি আপনাদের জন্য যেটা শ্যুট করেছি। আপনারা সবাই দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
মন্দিরের একদম পাশের একটা সরু গলি দিয়ে আমরা যদি হাঁটতে থাকি তাহলে আমরা পৌঁছে যাব এই গঙ্গার ঘাট। এটা রানী রাসমণি ঘাট নামেও পরিচিত। এখানে আমি ভিজিট করেছিলাম। এখানে সামনে একটা শিবের মন্দির রয়েছে ঠিক ঘাটের পাশেই, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে আমি সোজা গিয়ে ঘাটে কিছুক্ষণ সেখানে সময় কাটালাম। যদিও আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় ডাইরেক্ট মন্দিরের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে একদম মন্দিরের ভেতর দিয়ে সেটা বন্ধ ছিল। বিকেল 4টার পর সেটা খোলা হয়েছিল। এই ভিডিওটা আমার বিকেল 4টার আগে তোলা, সে কারণে আমি পেছনে মন্দিরের পাশের গলি দিয়ে গিয়েছিলাম। বাট যখন মন্দির খোলা থাকে তখন আমরা ডাইরেক্ট মন্দিরের ভেতর দিয়েই যেতে পারি, একদম সামনে। এখানে ওই সামনে ওখানে ফেরিঘাট, এখানে সবাই স্নান করছিলেন। খুব সুন্দর পরিবেশ ছিল, খুব ঠান্ডা ছিল জল। আমি একটু নেমেছিলাম, সিঁড়ি আছে, বাঁধানো সিঁড়ি আছে, সেভাবে আমার কোনো অসুবিধে হয়নি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রসাদ। আমি ভোগ অর্ডার করেছিলাম 120 টাকা ভেজ, আর আমি মাছ অর্ডার করেছিলাম। মাছের জন্য একদিন আগে থেকে ওনাদের জানাতে হবে। আমি স্ক্রিনে অলরেডি আপনারা নাম্বার দেখতে পাবেন, তবুও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বার। আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আগের দিন সন্ধ্যে 7টার মধ্যে বলতে হবে যে আপনি মাছ খেতে চাইছেন। তো সেইভাবেই ওখানে মাছ ভোগটা এভাবে ঠিক করা হয়। সম্ভবত 12টার মধ্যে, দুপুর 12টার মধ্যে গেলে, আগে থেকে না বলে গেলেও ভেজ যারা খাবেন তাদের জন্য বন্দোবস্ত করা আছে। এটা ভোগের ঘর। খুব টেস্টি ছিল। আজকে মেনুতে কাতলা মাছ ছিল। রেগুলার মায়ের ভোগে 4টে মাছ থাকে, আর তারপরে যারা মাছ খান তাদের জন্য তো আলাদা হয়। আর এখানে স্পেশালিটি বলতে মাকে মাছে ভোগ দেওয়া হয়, বাট শিবের জন্য দই থাকে। শিব আর বিষ্ণু থাকার কারণে সেখানে ডাইরেক্ট তাদের মাছ তো দেওয়া যায় না, তারা পরম বৈষ্ণব, কিন্তু মায়ের ভোগটা মাছই হয়। এখানে বেলতলা, এই বেলতলার এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার পাশেই এখানে 6টা করে শিবের মন্দির আছে। এইদিকে মানে ডান দিকে 3টে, বাঁ দিকে 3টে। ঠিক এটার পাশেই ধ্যান ঘর আছে। সেই ধ্যান ঘরের মধ্যে রামকৃষ্ণ পরমহংসের ছবি আছে। এই মন্দিরের আরেকটা বিশেষত্ব হলো এখানে মায়ের মূর্তি সোনার আর শিব অষ্টধাতু।